হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ একটা নিউ রেসিপি। এটা হচ্ছে এক আপুর ভিডিওতে আমি দেখেছি, এটা তো দেখে আমি ট্রাই করেছি, আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে এলাম। এটা হচ্ছে ডালবিহীন ডাল রান্না, ডাল ছাড়া ডাল রান্না যেটাকে বলা হয় আর কি। আসলে এটা দেখার পর থেকে আমি কখন করব শুধু ভাবতেছি, সময়ের জন্য করা হয় নাই। তো আজকে করে ফেললাম, কারণ এটা হচ্ছে আমি অনেকের কাছে শুনেছি, আবার দেখেছি অনেকেই ভাতের মাড় খায়। হচ্ছে কি সবাই বলে ভাতের মাড়টা নাকি অনেক শক্তিশালী। আবার অনেকে হচ্ছে কি ভাতের মাড়টা খাওয়ার জন্য ফেলে না দিয়ে, মানে গড় না দিয়ে ভাতগুলো আমরা যেভাবে খাই সেভাবে করে ফেলে, মানে চুলার উপরে দিয়ে আগুনের মাধ্যমে মাড়গুলো ভাতের সাথে টেনে কিভাবে জানি করে, আমি যেটা অবশ্যই কখনো করি নাই। এজন্যই মূলত আমার জিনিসটা করা। তো হচ্ছে কি দেখেন আমি কিভাবে করতেছি। প্রথমে ভাতগুলোকে আমি বলকিয়ে তারপর গড় দিয়ে মাড়গুলো আলাদা করে ছেঁকে নিয়েছি। এখানে একটা বিষয় হচ্ছে ভাতের চাউলগুলো একটু ভালো মানের হলে ভালো হয় আর কি। তো চাউলগুলো অবশ্যই আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর হচ্ছে এভাবে ছেঁকে আলাদা করে নিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, সেখানে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচকে ভেঙে দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলা নেড়ে ছেড়ে তারপর একটু রসুন কুচি দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। তারপর এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর ধনিয়া ও জিরে গুঁড়ো এবং একটু লবণ। এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিতে হবে, যাতে হলুদের গুঁড়োর স্মেলটা না থাকে আর কি। এই জন্যই মূলত একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেওয়া। দেখতেই পাচ্ছেন এগুলা ভাজা হয়ে গেছে। এখানে আমি ভাতের মাড়গুলো ঢেলে দিব, ঢেলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। এই যে পরিবেশনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এখানে হচ্ছে আমি ডালটা একটু পাতলা রান্না করেছি, যেটা আমি একটু পাতলা খাই, অনেকে হচ্ছে অনেক ঘন পছন্দ করে। তো আপনারা আপনাদের সুবিধা মতো পাতলা ঘন করে নিতে পারবেন, বলকিয়ে কমিয়ে নিলে একটু ঘন হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত আমার রেসিপি। আমার রেসিপিটা কেমন লেগেছে, আর হ্যাঁ, যাদের বাসায় ডাল নেই, অনেক সময় থাকে না, তারা কিন্তু চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারবেন। আমার মনে হচ্ছে আপনাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার নিউ রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর যদি এরকম নতুন নতুন আরও কোনো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাদের ডাল নেই শুধু তারা না, বাকি সবাই কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, কেউ বলবেন না যে এটা আমি হাসু আপা থেকে শিখেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি হাসু আপা থেকে শিখি নেই, এটা হচ্ছে আমি অন্য একটা আপুর কাছে দেখেছি, যেটা আমি নিজস্ব রূপে নিজেরভাবে করে আমি এটাকে ট্রাই করেছি এবং আমার বেশ ভালো লেগেছে, তাই তো আপনাদেরকেও ট্রাই করতে বললাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।